প্রথম আইটেমটা হচ্ছে রিড অ্যালাউড, যেটা স্পিকিং এর আমাদের প্রথম আইটেম। রিড অ্যালাউডটা কি? আমাদেরকে যে কোনো একটা প্যাসেজ রিডিং পড়তে দিবে, তবে রিডিং পড়তে দেওয়ার আগে 35 সেকেন্ড প্রিপারেশন টাইম দিবে। দেন এখানে একটা বিট সাউন্ড বাজবে এভাবে, দেন আমাদেরকে 35 সেকেন্ডস এর মধ্যে এটা রিডিং পড়তে হবে। ওই অনুযায়ী আমাদেরকে নম্বরটা দিবে। কেমন? এটাকে রিড অ্যালাউড বলছে, দ্যাট মিনস হচ্ছে যে এটাকে রিডিংটা লাউডলি পড়াটাই হচ্ছে রিড অ্যালাউড। স্পিকিং এর যে কোনো আইটেমের মধ্যে, স্পিকিং এর যে কোনো আইটেমে আমাদের গ্রামারে কোনো মার্ক থাকে না। তিনটা জায়গায় মার্ক থাকে: কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন। আমরা আজকে শুধুমাত্র কোয়েশ্চেন গুলোর সাথে পরিচিত হব। দ্যাট মিনস আমরা ওগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো না। তাহলে রিড অ্যালাউডটা কি? আমরা একটা জিনিস রিডিং পড়বো, ওই রিডিং পড়লেই আমাকে ওটার উপর নির্ভর করে নম্বর দিবে। ঠিক আছে? আমি যে কোনো একজনকে রিড অ্যালাউড করতে দিব। আনিসুর রহমান ভাই, কাইন্ডলি আপনি যদি একটু কষ্ট করে এটা রিডিং পড়েন। জি। School hosts parent-teacher conference 4 times a year, and it is important for families to attend. This is হুম। this is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. আচ্ছা, schools host parent-teacher conferences 4 times a year, and it's important for families to attend. This is your chance to meet with teacher and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. আমরা যখন পড়বো আমরা কোনো রকম ইন্টোনেশন দিব না, ওগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি। আপনাকে আরেকটু ফার্স্ট পড়তে হবে, উচ্চারণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পড়ার জন্য। সো এটাকে রিডিং পড়লেই আমাদেরকে 90 আউট অফ মার্ক দিয়ে দিবে। দেন আমাদের কাছে আছে হচ্ছে রিপিট সেন্টেন্স, যেখানে একটা সেন্টেন্স আমরা শুনে সেটাকে হুবহু রিপিট করার চেষ্টা করব। একটা সেন্টেন্স শেষ হলে সেটাকে আমরা কি করব? হুবহু রিপিট করার চেষ্টা করব। এটাই হচ্ছে রিপিট সেন্টেন্স। আপনারা কেউ কি ট্রাই করতে চাচ্ছেন কিনা? জি ভাই, শিওর। কে কে চাচ্ছেন? ওয়াহিদ ভাই? হ্যাঁ ভাই, জি ভাই। আপনি সেন্টেন্সটা শুনবেন, শুনে হুবহু বলার চেষ্টা করবেন, The কেমন? students usually complete their projects in November. Student usually complete their projects in November. আচ্ছা, আপনি যতটুকু বলেছেন ধন্যবাদ। আমাদের স্টুডেন্ট ইউজুয়ালি কমপ্লিট দেয়ার প্রজেক্টস ইন নভেম্বর, এটা ওরা যেরকম বলবে সেরকম বলতে পারাটাই হচ্ছে রিপিট সেন্টেন্স। কেমন? এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম স্পিকিং এর ক্ষেত্রে। দেন আমাদের কাছে আছে হচ্ছে ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজটা আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি। ডিসক্রাইব ইমেজের মধ্যে হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের চিত্র দিবে, যেমন লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, তারপরে হচ্ছে ম্যাপ, এন্ড হচ্ছে আপনার পিকচার, তারপর হচ্ছে যে পিরামিড টাইপের এগুলো, দেন হচ্ছে যে ডায়াগ্রাম, ফ্লো চার্ট, আপনি যেটাই বলেন, এই ধরনের এই বিভিন্ন ধরনের চিত্র দিবে আমাদেরকে। কেমন? তো এগুলো নিয়ে আমরা তো ডেফিনেটলি ডিটেলসে কথা বলবো। আজকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে 25 সেকেন্ডস প্রিপারেশন টাইম দিবে, দেন আমাদেরকে 40 সেকেন্ডস কথা বলতে হবে। আমাদের এখানে প্রত্যেকটা আইটেমে কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং গ্রামারের উপরই নম্বরটা থাকবে। কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং কিসের উপর? কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশনের উপর নম্বর থাকবে। গ্রামারের উপর আমাদের কোনো নম্বর নাই। তার মানে আমি এখানে কন্টেন্ট দিয়ে ফ্লুয়েন্সি মেনটেন করে বলতে পারলেই হয়েছে, গ্রামারে আমি যতই ভুল করি না কেন এটা ম্যাটার করে না। ডিসক্রাইব ইমেজের পরে আছে হচ্ছে রিটেল লেকচার। এখানে আমি আহ So there are two theories for how the gas giants formed. এরকম একটা লেকচার 15 সেকেন্ডস থেকে 1 মিনিট 10 সেকেন্ডস এর মধ্যে শুনে থাকবো, এবং 40 সেকেন্ডস এর মধ্যে ওই লেকচার থেকে আমি যা যা শুনেছি তাকে সবকিছুকে সামারি করে বলতে হবে আমাকে। এটাই হচ্ছে আমার রিটেল লেকচার। কেমন? তারপর
আমাদের কাছে যে আইটেমটা আছে সেটা হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন্স। এটা অনেকটা জিকে কোয়েশ্চেনের মতো। আমরা একটা কোয়েশ্চেন শুনবো, শোনার পরে What is a common place where tourists catch a bus? এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কমন প্লেস টুরিস্ট ক্যাচ আ বাস সামথিং লাইক দ্যাট। সো আমরা যেটা শুনবো সেটা থেকে 2-3 লাইনের মধ্যে, 2-3 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে আনসার দিতে হবে। এটার আনসার কি হতে পারে? Bus stop or bus stand. বাস স্টেশন, ঠিক আছে, বাস স্টপ বা বাস স্টেশন হতে পারে। সেরকম 2 থেকে 3 ওয়ার্ডে আমাদেরকে আনসার দিতেই হবে। এটাই হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন। কেমন? এটা না পারলে কি নাম্বার কাটা যাবে? বুঝি নাই ভাইয়া, কি বললে? মানে এটা যদি মানে কোশ্চেনটার অ্যান্সার যদি আমি না জানি তখন কি এটা কি নাম্বার কাটা যাবে নাকি মানে মাইনাস হবে নাম্বার? না না, স্পিকিং এর কোনো আইটেমেই মাইনাস মার্কিং নাই, এবং এটাতে স্পিকিং এর নম্বর দেয়ও না। আমরা নাম্বারিং নিয়ে একটু পরে কথা বলছি, বাট স্পিকিং এর কোনো আইটেমে মাইনাস মার্কিং নাই। সামারাইজ গ্রুপ ডিসকাশন। সামারাইজ গ্রুপ ডিসকাশনটা কি? আমরা যদি রাজেশ ভাইয়ের কাছে জানতে চাই, আপনি একটু বলেন আমাদেরকে সামারাইজ গ্রুপ ডিসকাশনটা কি, আমি বলার আগে। এটা হচ্ছে ভাইয়া 2 মিনিটে বলতে হবে একটা শুনে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাই আমি বুঝতে পারি না, কাইন্ডলি আবার বলবেন একটু? ভাইয়া শুনে 2 মিনিট বলতে হবে আর কি। আচ্ছা, হুম। রাজেশ ভাই যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে 3জন স্পিকার দুই হ্যাঁ হ্যাঁ 2 মিনিট 50 সেকেন্ড থেকে 3 মিনিটের মধ্যে 3জন স্পিকার কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে। কথাটাকে আমি আমার মতো করে 2 মিনিটের মধ্যে বলতে হবে আর কি আমার কাছে, রাইট? হুম 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 হুম। হ্যাঁ ভাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। আমি এগুলো আইটেমগুলো আবার আপনাদের কাছে জিজ্ঞেস করবো, সো কেউ যদি না বুঝেন আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। রেসপন্ড টু এ সিচুয়েশনটা কি? রেসপন্ড টু সিচুয়েশনটা হচ্ছে আপনি কোনো একটা ব্যাপারে কাউকে রিকোয়েস্ট করবেন, কিংবা কোনো একটা প্রবলেম আপনি ফেস করছেন সেটা নিয়ে কমপ্লেন করবেন। ওগুলো ইংরেজিতে 40 সেকেন্ডসের মধ্যে কিভাবে করবেন সেটাই হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন। যদি আমি এই কোয়েশ্চেনটা আপনাদের মধ্যে থেকে কাউকে পড়তে দিই, উম, আহ, এটা পড়বেন হচ্ছে ফারহান ভাই, পড়েন। You sharing a flat with a few other students, but you have noticed that you are very concerned about the losing your thing. What would you say? হুম, তাহলে এখানে আমরা কি পেয়েছি আসলে? মানে আসলে বাংলাটা কি, আমাকে যদি একটু বাংলাটা বুঝাই বলেন ভাই। ফারহান ভাই, এটার বাংলাটা কি একটু বুঝাই বলতে পারবেন? হুম, আমি আমার ফ্রেন্ডের সাথে আমার কোনো একটা ফ্ল্যাট শেয়ার করতেছি এবং নোটিস করতেছি কিছু স্টেশনারিতে প্রবলেমটা শুরু হচ্ছে, বুঝছি হারিয়ে গেছে এরকম। আপনি কনসার্ন, আপনি উদ্বিগ্ন যে আপনার জিনিসগুলো হারাই যেতে পারে। এরকম যদি আমরা কোনো কোশ্চেনের না বুঝি, আমরা এখানে ট্রান্সলেট অপশনে ক্লিক করলেই বাংলা দিলেই সাথে সাথে আমাদেরকে কি করে দিবে ওরা, বাংলাটা করে দিবে। আচ্ছা যাই হোক, কিন্তু মেইন এক্সামে এই সিস্টেমটা থাকবে না ডেফিনেটলি, এটা তো আপনাদের বোঝার জন্যই দেয়া আছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফারহান ভাই, এখানে আপনাকে নিজেকে ইমাজিন করতে হবে আপনি একটা ফ্ল্যাট শেয়ার করছেন, এবং আপনি নোটিস করেছেন যে আপনার ডেস্ক এবং আপনার বিভিন্ন স্টেশনারিরা আপনার ফ্রেন্ডরা বা আপনার সাথে যারা থাকছে তারা ইউজ করছে, এবং আপনি উদ্বিগ্ন যে ওগুলো আপনি হারিয়ে ফেলবেন বা সামথিং লাইক দ্যাট। তাহলে আপনি কি বলবেন এখানে, আপনি কি বলবেন সেটাই হচ্ছে মেইন কথা। 40 সেকেন্ডস এর মধ্যে এই জিনিসটাকে আপনার ফ্রেন্ডদেরকে ইমাজিন করে বলতে হবে। মানে এখানে হচ্ছে যে এখানে যেই সিচুয়েশনটাই দেয়া হোক না কেন সেখানে আপনাকে নিজেকে ইমাজিন করতে হবে এবং সেই অনুযায়ী রেসপন্ড করতে হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন?
তাহলে আমরা স্পিকিং এর অনেকগুলো আইটেম নিয়ে কথা বলেছি: রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিসাল লেকচার, আনসার শর্ট কোয়েশ্চেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন এন্ড রেসপন্ড টু আ সিচুয়েশন। আমরা এখানে প্রথমে সবার সাথে কথা বলেছি। মাসুদুর রহমান ভাই, আপনি কি বলতে পারবেন রিটাল লেকচারটা কি? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, এটা এটা যে কোনো একটা বিষয়ে যে কোনো একটা কিছু বলা হবে, সেটা আবার পুনরায় আমাকে বলতে হবে। আপনাকে বলা হবে কত মিনিটের মতো বলা হবে? হ্যাঁ, 40 সেকেন্ড। আপনাকে 40 সেকেন্ডস বলতে হবে, সেটা ঠিক বলেছেন। লেকচারটা কত সেকেন্ডের আমরা শুনতে পারি? লেকচারটা মনে নেই কতটুকু হবে। আচ্ছা, এটা 2 নর্মালি মিনিটের মতো। 50 সেকেন্ডস থেকে 1 মিনিটের হবে, কেমন? জি জি।